নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমরা আজকে একটু মল মাস নিয়ে আলোচনা করব, কারণ আমরা জানি তো আমাদের এই বছরে জ্যৈষ্ঠ মাসে তো 1433 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাস মল মাস হিসেবে পড়েছে এবং ক্যালেন্ডারেও সেভাবে লেখা রয়েছে, পঞ্জিকাতেও সেভাবে লেখা রয়েছে। তো অনেকের মনে অনেক কনফিউশন জন্মেছে, কী কাজ করা যাবে, কী কাজ না করা যাবে, তা সবই আমরা আলোচনা করব। কিন্তু প্রথমে আমরা একটু আলোচনা করতে চাইছি মল মাস জিনিসটা কী। হঠাৎ করে মানে এরকম একটা মাস যেখানে কোনো কাজ করা যাবে না, এরকম জিনিসটা কেন এলো ব্যাপারটা। তো এই জন্য আমরা একটু প্রথমেই এই মল মাস জিনিসটা কী সেই বিষয়ে আলোচনা করতে চাইছি, পুরো একদম সায়েন্টিফিক ওয়েতে ক্যালকুলেশন করে। তো প্রথমে আমরা চান্দ্রমাস, সৌরমাস, গৌণচান্দ্র, মুখ্যচান্দ্র এইগুলো নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম, এরকমভাবে লিখে লিখে একদম অঙ্ক করে করে বুঝিয়েছিলাম। তো এই ভিডিওটা যদি কেউ না দেখে দেখে আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। এবার আমরা দেখব যে মল মাস জিনিসটা কী। মলমা জিনিসটা যদি আমরা দেখতে চাই, সবার আগে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের যে দু রকমের মাস ছিল, একটা হচ্ছে সৌর মাস, ঠিক আছে, আর একটা হচ্ছে চান্দ্র মাস, ঠিক আছে। এই সৌর মাস আর চান্দ্র মাস দু ধরনের মাস। সৌর মাসের ডিউরেশন অ্যাভারেজ, যদি আমরা দুটোই কিন্তু অ্যাভারেজ, ঠিক আছে, এক্স্যাক্ট আমরা যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে একদম সে পয়েন্ট পয়েন্ট দিয়ে বলতে হবে, তো দরকার নেই। আমাদের 30 থেকে 31 দিন বা 32 দিনও কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে, 29 দিনও হয় বাংলাতে, 28 দিনও হয়। তো 28 থেকে 32 দিনের মধ্যে সৌর মাসের তোমার ডিউরেশন। তো এটাকে আমরা যদি অ্যাভারেজ করি তাহলে 30 দিন আমরা ধরতে পারি অ্যাভারেজে। আর চান্দ্র মাসেও যদি আমরা ডিউরেশন ধরি তাহলে সেটা হচ্ছে 29 পয়েন্ট সামথিং, 29.5 বা 29 পয়েন্ট সামথিং। এবার তোমার একটা আমার এইখানে এই একটা মাসের ডিউরেশনটা খুব একটা দরকার নেই সৌর মাসের ক্ষেত্রে। আমরা জানি সৌর বৎসর কাকে বলে, সোলার ইয়ার, সেটা হচ্ছে 365 ডেজ, ঠিক আছে। 365 ডেজে আমাদের একটা সোলার ইয়ার হয়। লুনার ইয়ার কাকে বলে না, এইরকম 12টা চান্দ্রমাস একসাথে জুড়ে একটা লুনার ইয়ার হয়, বা একটা চান্দ্র বৎসর হয়। এই চান্দ্র বৎসরে আমরা দেখতে পাই, এটাকে যদি আমরা 12, এইটা 0.5 হয় মোটামুটি, এটাকে যদি আমরা 12 দিয়ে গুণ করি আমরা দেখতে পাবো মোটামুটি 254 অ্যাপ্রক্সিমেট এরকম কিছু ডেজ হয়। আমরা সবটাই অ্যাপ্রক্সিমেট কেন ধরছি, অনেকেই বলতে পারে ভুলভাল গোঁজামিল দিয়ে, না সেরকম ব্যাপারটা নয়। আমরা অ্যাপ্রক্সিমেট ধরছি কারণ বলছি সেটা ক্যালকুলেশনটা করলেই বোঝা যাবে। একদম প্রপার ক্যালকুলেশন করতে গেলে আমার ক্যালকুলেটার নিয়ে বসতে হবে। তো আমাদের তো ওইটা হিসেব নয়, মানে ওটা তো আমাদের উদ্দেশ্য নয় একদম আমাদের অঙ্কে নাম্বার পাবো এরকম তো ব্যাপার না, যে পরীক্ষায় নাম্বার পাবো না, পয়েন্টের ক্যালকুলেশন না করলে আমার জিনিসটা বোঝা নিয়ে কথা। তো যত বেশি কমপ্লেক্সিটিতে ঢুকবো তত বোরিং হয়ে যাবে ভিডিওটা। পয়েন্ট ক্যালকুলেশন করাই যায়, না করার কিছু নেই, কিন্তু ভিডিওটা বেকার হয়ে যাবে, মানে আমাদের মূল উদ্দেশ্য থেকে আমরা সরে যাবো। তো এটা যদি আমরা দেখি যে একটা সৌর মাসের থেকে একটা চান্দ্র মাসের ডিফারেন্স অ্যাপ্রক্সিমেটলি 11 দিনের হচ্ছে, 11 দিন সামথিং আওয়ার্স হয়। তো আমি সবটাই অ্যাপ্রক্সিমেট ধরছি বলে আমি এখানে অ্যাপ্রক্সিমেটলি লিখলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক বছরে, ঠিক আছে, একটা গোটা সোলার ইয়ার কমপ্লিট হয়ে যাচ্ছে, কিন্তু একটা লুনার ইয়ার কমপ্লিট করতে একটু কম, মানে একটু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাচ্ছে, দ্যাট ইজ 11 ডেজ। তো এইভাবে ধরো এখানে আর একটা সোলার ইয়ার, তাহলে এখানেও ঠিক একইভাবে আরেকটু বেশি গ্যাপ হয়ে গেল, এইভাবে আর একটা লুনার ইয়ার, এইভাবে আরেকটু বেশি গ্যাপ হয়ে গেল, এরম করতে করতে গ্যাপটা বাড়তে থাকছে, ঠিক আছে। প্রথম ইয়ারে এই গ্যাপটা ছিল 11 ডেজ, সেকেন্ড ইয়ারে নিশ্চয়ই এটা 22 ডেজ হবে, থার্ড ইয়ারে গিয়ে এটা 33 ডেজ হয়ে যাচ্ছে, মানে গ্যাপ বাড়তে থাকছে। এবার আমরা যদি এটাকে অ্যাডজাস্ট না করি তাহলে ফোর্থ ইয়ারে গিয়ে এটা আবার 44 ডেজ হয়ে যাবে, এরকমভাবে চলছে। এবং 44 না, আরও বেশি হবে, কারণ 11 পয়েন্ট সামথিং। পয়েন্টগুলোকে আপাতত বলার সময় ক্যালকুলেট করছি না বলে আমি মানে ইন্টিজার হিসেবে ক্যালকুলেট করছি, ফ্লোটিং পয়েন্ট হিসেবে নিচ্ছি না, ঠিক আছে। ইন্টিজারেই পুরোটা, মানে সিম্পলিসিটির জন্য ইন্টিজারে ক্যালকুলেশন করছি। এবার ব্যাপারটা হচ্ছে এতে প্রবলেম কি, প্রবলেম কিছুই না, সূর্য সূর্যের মতো ঘুরছে, চন্দ্র চন্দ্রের মতো ঘুরছে। এটাতে একটা প্রবলেম যেটা হবে, প্রবলেম ঠিক বলা ঠিক নয়, মানে একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে যেই এবার আমাদের সোলার মান্থ অনুযায়ী কিছু কাজ হয়, আবার লুনার মান্থ অনুযায়ী কিছু কাজ হয়। এবার যেই কাজগুলো সোলার মান্থ অনুযায়ী হয় সেগুলো নিয়ে তো কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কিন্তু যেই কৃত্যগুলো তিথিকৃত্য বা চান্দ্র মাস অনুযায়ী হয় সেইগুলোতে সমস্যা যেটা হবে, পেছোতে থাকবে জিনিসটা। মানে এই যে 11 দিন কমে যাচ্ছে, 22 দিন কমে যাচ্ছে, 33 দিন কমে যাচ্ছে, 44 দিন কমে যাচ্ছে, এরকম যদি 10-15 বছর হয় তাহলে 10 বছরে মোটামুটি আমরা দেখতে পাবো 120 দিন মতো
এগিয়ে যাচ্ছে কিছুটা, কারণ 1 বছরে যদি 11 দিন এগোয় 11 পয়েন্ট সামথিং, তাহলে 10 বছরে 11 110 এবং তার সাথে পয়েন্টগুলো যদি ধরি ওই 120 দিন মতো জিনিসপত্র এগিয়ে যাবে। মানে যেই দুর্গাপুজোটা আমার হয় আশ্বিন মাসে, সেটা 120 দিন মানে প্রায় 6 মাস পেছিয়ে সেটা বাসন্তী দুর্গা সময় দেখা গেল শরৎকালীন দুর্গাপুজোটা হচ্ছে। এটা হচ্ছে মেন ইস্যুটা। এমনি ইস্যু কিছুই না, তাহলে কালের পুজোটা কালে হবে না, এটাই একটা প্রবলেম আমাদের। আবার উত্তরায়ণ, দক্ষিণায়ন, বোধন, অকাল বোধন, সকাল, এইসব ব্যাপার রয়েছে। তো এছাড়া আর ঋতুকৃত্যও কিছু রয়েছে, বসন্তকালে সরস্বতী পূজা হয়, তাহলে সেটা 6 মাসে গিয়ে একটা আশ্বিন মাসে সরস্বতী পূজা হবে এরকম একটা, বা আমাদের ভাদ্র মাসে সরস্বতী পূজা হবে এরকম একটা ব্যাপার হয়ে যাবে। তো সেই জন্য, এবং আমরা জানি যে আমরা চান্দ্র মাস অনুযায়ী মুসলমানদের ওই আমাদের যে রমজান মাস হয় না, রমজান মাস, রমজান স্পেলিংটা আমি ঠিক জানি না, মোস্ট প্রবাবলি জেডই হবে, যাই হোক যদি ভুল হয় বানানটা আমার ক্ষমা প্রার্থী তার জন্য। তো এই রমজান মাস যেটা হয়, আমাকে এই কদিন আগে নৈরিত জিজ্ঞেস করছিল, আচ্ছা অভিরূপদা, ছোটোবেলায় দেখতাম যে দুর্গা পুজোর সময় রোজা হচ্ছে, তারপরে এখন দেখছি এপ্রিল মাসে রোজা হচ্ছে, এইটা হবেই। তার কারণ এই রমজান মাসটা হচ্ছে লুনার মান্থ অনুযায়ী হয়, ঠিক আছে, লুনার মান্থ অনুযায়ী হয়। তাহলে যেই রোজা বা যেই রমজান মান্থ আমাদের দুর্গা পুজোর সময় হতো ক বছর আগে ছোটোবেলায়, সেইটাই আমরা এখন দেখছি যে এপ্রিল মাসে এসে হাজির হয়েছে, কারণ এটা প্রকৃতির নিয়মই হয়েছে, মানে এটা ঠিকঠাকই হয়েছে, তো সমস্যার কিছু নেই। তো এই জিনিসটা যাতে আমাদের মানে আমাদের যে কৃত্যগুলো রয়েছে তার সাথে যদি যাতে এই ঘটনাটা না হয়, তার জন্য আমাদের বলা হচ্ছে যে প্রতি 2.5 থেকে 3 বছরের পর পর, দেখো 2.5 থেকে 3 বছর মানে 1 বছরে হচ্ছে 11 ডেজের গ্যাপ, 2 বছরে হচ্ছে 22 ডেজের গ্যাপ, এবং 2.5 থেকে 3 বছরেই সেটা একটা গোটা মাসের গ্যাপে পরিণত হচ্ছে। একটা মাস মানে আমরা জানি 30টা তিথি, মানে চান্দ্র মাস যদি ধরি, তাই 30টা তিথি মানে 33টা দিন, বা 33-এর থেকে একটু কম বা বেশি, কারণ 2.5 থেকে 3 মাস বলছে, এই 2.5 থেকে 3 বছর বলছে, তাহলে এই 2.5 থেকে 3 বছরে আমাদের একটা গোটা মাসের সমান গ্যাপ হয়ে যাচ্ছে। তো প্রত্যেক বছরের জিনিসটা অ্যাডজাস্ট করলে একটা উদ্ভট জিনিস হয়ে যেত, সেটা মানে একটা হাফ মাস ব্যাপার হয়ে যেত। কিন্তু দেখছি যে 3 বছর মোটামুটি গেলেই একটা গোটা মাস এক্সট্রা চলে আসছে চান্দ্র মাস এবং সৌর মাসের মধ্যে। তাই জন্য বলা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে যে 2.5 থেকে 2.5 to 3 ইয়ার্স, এভরি 2.5 to 3 ইয়ার্স, ঠিক আছে, কী করতে হবে না, একটা করে দেয়ার শুড বি 1 এক্সট্রা মান্থ, এক্সট্রা মান্থই শুধু নয়, এক্সট্রা মুখ্য চান্দ্র মান্থ। এই যে একটা এক্সট্রা মুখ্য চান্দ্র মাস মাঝখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কেন না, জিনিসটাকে ডিলে করে দেওয়ার জন্য। মানে আমার এই 3 বছর, এই ছবিটা যদি দেখি এইখানটা, তাহলে এই 3 বছর পর তো আমার গোটা একটা মাস এক্সট্রা হচ্ছে, ঠিক আছে, তাহলে এখান থেকে একটা সৌর মাস শুরু হচ্ছে, তাহলে এই একটা মাস যদি আমি এক্সট্রা গ্যাপ দিয়ে দিই, ডিলে করে দিই, মানে বলে দিচ্ছি যে এই মাসটা ব্লক, এই মাসে কোনো কাজ করবে না, অ্যাটলিস্ট তিথিকৃত্যগুলো তো করবেই না, চান্দ্র মাস ধরে যেটা হয়, তো আমি বলে দিচ্ছি এই মাসটা একটা এক্সট্রা মাস, এই মাসে কোনো কাজ করা যাবে না, এই মাসে সবাই রেস্ট নিচ্ছে, কোনো কাজ করছে না, তিথিকৃত্যগুলো করছে না। তাহলে কি হচ্ছে, আবার বলছি আমি এই মাসটা এখানে শেষ হয়ে যাচ্ছে, এক্সট্রা মাসটা, এখান থেকে আবার তুমি নতুন চান্দ্র ইয়ার শুরু করো। তাহলেই দেখতে পাচ্ছি আবার যখন একটা নতুন সৌর মাস শুরু হচ্ছে, আবার নতুন চান্দ্র মাসও সেখান থেকে শুরু হচ্ছে, মানে আবার জিনিসটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, ঠিক আমাদের লিপ ইয়ারের মতো। লিপ ইয়ারে যেরকম আমরা দেখি যে একটা করে দিন, ওই 365 দিন 6 ঘন্টাটাকে অ্যাডজাস্ট করার জন্য 4 বছর অন্তর অন্তর 4 6 24 ঘন্টা এক্সট্রা যোগ করে একটা 29 দিন, ফেব্রুয়ারি মাসে একটা দিন এক্সট্রা করে অ্যাডজাস্ট করে দেওয়া হচ্ছে 6 ঘন্টাটাকে, 6 ঘন্টাটা অ্যাডজাস্ট করছি, তাতেও হিসেবের গন্ডগোল হয়, তা সেটা পরে, সেটা আমাদের এই ভিডিওর আলোচনার বিষয় না, কারণ 6 ঘন্টা 56 মিনিট 54 সেকেন্ড এরকম কিছু হয়, তো এই 56 মিনিট 54 সেকেন্ডগুলোকে আবার হিসেব করা হয় না বলে সেখানেও ঘাপলা হয়। তো ঠিক আছে, সেটা আলাদা, আমাদের এই ভিডিওর অন্তর্গত নয় সেটা। কিন্তু যাই হোক 6 ঘন্টাটাকে আমরা 4 বছর অন্তর অন্তর 4 6 24 ঘন্টা অ্যাডজাস্ট করি, যতটা করা যায় আর কি। এখানেও চান্দ্র মাসেও ঠিক একই জিনিসটা হচ্ছে, একটা মুখ্য চান্দ্র মাস গোটা ব্লক করে দেওয়া হচ্ছে, বলছে এই মাসে তুমি কিছু করবে না। এই মাসটাকেই আমরা বলি অধিক মাস বা মল মাস বা পুরুষোত্তম মাস, এরকম আরও অনেক নাম টাম রয়েছে। তো যাই হোক, সেটাও আমাদের আজকের মানে মেন জিনিসটা হচ্ছে বোঝাটা, কনসেপ্টটা বোঝাটা। তাই এইবার এই লজিকটা দেখার পর অবশ্যই আমাদের মাথায় এই জিনিসটা বোঝা গেছে যে এটা পুরোটা সাইন্টিফিক একটা ক্যালকুলেশনের ব্যাপার, যাতে কালের পুজো কালে হয়, অকালের মানে পুজো ঠিক নয়, কালের কৃত্যগুলো কালে হয়, অকালে না হয়ে যায়। মানে এগোতে এগোতে এত ডিলে হয়ে গেল যে শরৎকালীন পুজোটা বাসন্তীকালে হচ্ছে, বা সরস্বতী পুজো গরমকালে হচ্ছে, লক্ষ্মী পুজো শীতকালে হচ্ছে, কোজাগরি, এইগুলো যাতে না হয়, তো তার জন্য এই মল্লমাসের কনসেপ্টটা এসছে। এবার মল্লমাস জিনিসটা কিন্তু অশুভ, বা এখানে একবারে শুভ কাজ করা যাবে না, হ্যাঁ না তা না, এসব কোনো ব্যাপার না। এবার কিছু বিধিনিষেধ আছে, আমি সেটা বলছি। এবার মল্লমাসে বলা হয়েছে যে কোনো সবকাশ আর মানে সাবকাশ আর নিরবকাশ, এই দুরকম হয়। সাবকাশ মানে যেই সব কাজকে আমরা ডিলে করতে পারি, আর যেই কাজগুলোকে আমরা ডিলে করতে পারি না সেটা হচ্ছে নিরবকাশ। যেমন হচ্ছে শ্রাদ্ধ, কেউ মরে গেছে, মলমাস পড়েছে বলে কি তার শ্রাদ্ধটা সেই মাসে হবে না, এটা কখনোই না। শ্রাদ্ধ যেরকম 15 দিন হয়, 1 মাসে হবে, 11 দিন হয়, সেটা সেই দিনেই হবে।
তো শ্রাদ্ধাদি কর্ম বা অন্নপ্রাশন, কারোর 6 মাস বা 130 আমাদের 180 দিনে অন্নপ্রাশনের কথা বলা হয়েছে, তো 180 দিন হয়ে গেছে, এবার মল মাস পড়েছে বলে একটা ভাত খাবার তো একটা মানে ডেট আছে, তো অন্নপ্রাশন এগুলোকে কিন্তু আমার ডিলে করা যাবে না। তো সেই জন্য এই কাজগুলো মল মাসের মধ্যে হবে, কিন্তু বিবাহ, গৃহপ্রবেশ, মন্দির প্রতিষ্ঠা, দেব প্রতিষ্ঠা এইগুলোকে আমরা ডিলে করতে পারি। মানে এগুলো যদি 1 মাস ডিলে হয় তাহলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, বা খুব একটা এমার্জেন্সি কেসও কিছু হবে না। সেই জন্য এই কাজগুলোকে বলছে সবকাশ, যে কাজগুলোকে ডিলে করা যায়, যেমন দুর্গাপুজো, তিথিকৃত্য, যে কোনো তিথিকৃত্যকে 1 মাস ডিলে করতেই হবে, কারণ তিথিকৃত্যটাকে অ্যাডজাস্ট করার জন্যই এই মলমাস। এবার তিথিকৃত্যগুলোকে অবশ্যই ডিলে করতে হবে, তার জন্য যাতে জিনিসটা ঠিকঠাক প্রপার টাইমে হয়। তাই জন্য তিথিকৃত্যগুলোকে আমরা করবো না, বা পাঁজিতেও লেখা থাকবে না অবশ্যই, তাই জন্য তিথিকৃত্যগুলো মল্লমাসের মধ্যে হচ্ছে না। কিন্তু সৌর মাসের অনুযায়ী যেগুলো হয় সেগুলো কিন্তু অ্যাজ ইট ইজ হবে। সৌর মাস অনুযায়ী যেগুলো হবে সেগুলো অ্যাজ ইট ইজ হবে, কারণ সৌর মাস তো এমনি টাইমে চলছে, তাই সৌর মাসের নিয়ে কোনো প্রবলেম দেয়, তাই সৌরকৃত্যগুলো হবে। কিন্তু চান্দ্র মাস অনুযায়ী যেগুলো হয় সেগুলোতে কিছুতে আমার মানে বাধা নিষেধ আছে, যেগুলো বললাম যে আমাদের দীক্ষা নেওয়া যাবে না, ঠিক আছে, দীক্ষা 1 মাস পর নিলে মহাভারত শুদ্ধ হয়ে যাবে না। তারপরে আমাদের গৃহপ্রবেশ, বিবাহ, প্রতিষ্ঠা কর্ম এইসব কাজগুলো হবে না। তিথিকৃত্য যেগুলো আছে সেগুলো তো এমনি পঞ্জিকাতে বাদ দিয়েই লেখা থাকে, তাই জন্য এটাকে বলা হচ্ছে অধিক মাস। মল মাস টার্মটা ঠিক কীরকম একটা লাগে, আমারও শুনেই একটা কীরকম বিচ্ছিরি লাগে, তো অধিক মাস টার্মটা কিন্তু খুব ভালো টার্ম, এবং এটা মল মাসের যে কনসেপ্টটা সেটাই অধিক মাসের যে টার্মটাকে স্যাটিসফাই করে, ঠিক আছে। তাই অধিক মাসই আমরা বলবো, মলমাস ওয়ার্ডটা বললে ভুল হবে না, এটা একটা মানে সঠিক শাস্ত্রোক্ত টার্ম, কিন্তু শুনতে কিরকম একটা মলমল লাগে, তাই জন্য লোকের মনেও একটা বাজে ধারণা হয়ে যায় মলমাস মানে সেখানে কিচ্ছু করা যাবে না, একটা অশুভ ওরকম ব্যাপার নয়। হিসেবটাকে অ্যাডজাস্ট করার জন্য এরকম অধিক মাসের অ্যাড হয়েছে। আর যারা বৈষ্ণবদের পুরুষোত্তম মাসে বিশেষ সেবা টেবার কথা বলা রয়েছে, এগুলো পৌরাণিক কাহিনী রয়েছে, তো সেগুলো ঠিক আছে, তারা যা কর্ম তাদের করবে, বিশেষ জপ ধ্যান, বিশেষ সেবা, সেগুলো করা যাবে। এটা গেল। আচ্ছা, এবার আমার একটা কী যেন বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, এবার সৌর মাস, যেমন এখানে আমাদের মঙ্গলচণ্ডী ব্রত সৌর জ্যৈষ্ঠ মাসে হয়, তাই মঙ্গলচণ্ডী ব্রত অ্যাজ ইট ইজ হবে। এখানে সৌর মাসের কোনো গল্প নেই, এই মানে আমাদের অধিক মাস বা মল্ল মাসের কোনো বিধিনিষেধ নেই। যেরকম জ্যৈষ্ঠ মাসে হয় সেরকমই হবে, কারণ ওটা সৌর মাস অনুযায়ী, ওটা কিন্তু গৌণচান্দ্র বা মুখ্যচান্দ্র অনুযায়ী হয় না, তাই জন্য এই মাসে কোনো বিধিনিষেধ হবে না। আচ্ছা, তাহলে মঙ্গলচণ্ডী ব্রত হচ্ছে। এবার একটা জিনিস, আমরা মুখ্য চান্দ্র মাস যদি আমরা ধরি, তাহলে মুখ্য চান্দ্র মাস মানে মল মাস সবসময় মুখ্য চান্দ্র মাসটাকেই অধিক মাস হিসেবে কাউন্ট করতে বলছে, ঠিক আছে, জ্যোতিষশাস্ত্রে। তাহলে মুখ্য চান্দ্র মাস মানে আমরা জানি এটা হচ্ছে পূর্ণিমান্ত্র মাস, ঠিক আছে, সরি ভুল বলছি, অমান্ত মাস। মুখ্য চান্দ্র মাস মানে হচ্ছে অমান্ত মাস। তাহলে একটা শুক্ল প্রতিপদ থেকে স্টার্ট হবে এবং কন্টিনিউ হবে একটা অমা পর্যন্ত, নেক্সট অমা পর্যন্ত। এগুলো আমি বুঝিয়েছিলাম খাতায়, এঁকেই বুঝিয়েছিলাম, আমি লিঙ্কটা দিয়ে দেবো যাতে বুঝতে আরও ক্লিয়ার হয়। তাহলে এই শুক্ল প্রতিপদ থেকে অমাবস্যা, প্রথমে একটা গোটা শুক্লপক্ষ ফলোড বাই গোটা কৃষ্ণপক্ষ, এই মিলিয়ে হচ্ছে একটা মুখ্য চান্দ্র মাস। এই মুখ্য চান্দ্র মাসটাই হচ্ছে আমার অধিক মাস হিসেবে কাউন্ট করা হবে। ফলহারিণী অমাবস্যা নিয়ে কনফিউশন তো শুরু হয়েছে, জ্যৈষ্ঠ মাস অমাবস্যা হেনা তেনা, এই জন্য আমি এই জিনিসটা বললাম। আমাদের শুক্ল প্রতিপদ থেকে মুখ্যচান্দ্র শুরু এবং মলমাস স্টার্ট হয় সেইখান থেকে, ঠিক আছে। তাহলে মলমাস আমার স্টার্ট হচ্ছে শুক্ল প্রতিপদ থেকে। শুক্ল প্রতিপদ মানে কি, অমাবস্যার পরের তিথি, মানে যেদিনকে অমাবস্যা তার পরের তিথি হচ্ছে শুক্ল প্রতিপদ। তাহলে মলমাস বা অধিক মাস যদি শুরু হয় তাহলে সেখান থেকে শুরু হবে। আর আমার ফলহারিণী অমাবস্যা কবে হচ্ছে না, ঠিক যে শুক্লা প্রতিপদটা থেকে মলমাস শুরু হচ্ছে তার আগের তিথি, এক্স্যাক্টলি তার আগের তিথিটা, ঠিক আছে। তাহলে অমাবস্যা যেটা পড়েছে আমার জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা, সেটা হচ্ছে তোমার ফলহারিণী অমাবস্যা, সেইটা কিন্তু একদম শুদ্ধ সমাতে রয়েছে। শুদ্ধ বলতে মানে অধিক মাসের মধ্যে পড়েনি, মল মাসের মধ্যে পড়েনি, তাই জন্য এই ফলহারিণী অমাবস্যা অ্যাজ ইট ইজ হবে, কিন্তু অমাবস্যার মধ্যে পুজো শেষ করে ফেলতে হবে, কারণ প্রতিপদ পড়ে গেলে অধিক মাস পড়ছে, আর এমনি অমাবস্যার মধ্যেই কালী পুজো করা উচিত। তাই জন্য অমাবস্যা যতক্ষণ রয়েছে ততক্ষণ মলমাস স্টার্ট হচ্ছে না। যেই অমাবস্যা শেষ হয়ে প্রতিপদ স্টার্ট হচ্ছে, তার মানে মুখ্যচান্দ্র মাস স্টার্ট হচ্ছে, তার মানে অধিক মাসটাও শুরু হয়ে যাচ্ছে, তার মানে সেখানে কোনো তিথিকৃত্য হবে না। তাহলে যতক্ষণ অমাবস্যা রয়েছে ততক্ষণ ফলহারিণী অমাবস্যাও করা যাবে, কোনো প্রবলেম হবে না। এই করে কনফিউশন রয়েছিল, আর আশা করি যে কোনো কনফিউশন নেই। আচ্ছা, যদি কেউ নতুন ব্রত শুরু করতে চায় তাহলে বলছে মল মাসের মধ্যে নতুন করে কোনো ব্রত স্টার্ট করা যাবে না, কিন্তু যেই ব্রত চলে আসছে অলরেডি, যেমন ধরো এই আমাদের সৌর জ্যৈষ্ঠ মাসের ইয়েটা আমাদের জয় মঙ্গলবার, আদি অন্তকাল ধরে যারা করে আসে তারা অবশ্যই করবে। কিন্তু কেউ যদি মনে করছে না এই বছর আমি স্টার্ট করতে চাইছি, তাহলে সেক্ষেত্রে জ্যৈষ্ঠ মাসটা মানে চান্দ্র মাসটা যেহেতু তোমার অধিক মাস, তাহলে এখানে না ব্রত শুরু করাটাই বেটার।
এই হচ্ছে অল অ্যাবাউট মলমাস বা অধিক মাস বা পুরুষোত্তম মাস। আশা করছি যে আর কোনো কনফিউশন আমার কথা না। এবার এই মলমাস কতদিন চলবে এই বছর 1433-এর ক্ষেত্রে এটা বলছে আবার মানে এই একটা যতক্ষণ মুখ্য চন্দ্রমাস থাকবে মানে নেক্সট অমাবস্যা পর্যন্ত। এবার নেক্সট অমাবস্যা কখন পড়েছে সেটা দেখতে হবে। এবার একটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, এটা বলে দিই। বলছে যে মলমাস কীভাবে বুঝবো যে কোন মাসটা মলমাস। বলছে যে রবি, ঠিক আছে, রবি মানে সূর্য একটা সংক্রান্ত থেকে মানে রবি একবার সংক্রমণ হচ্ছে, আবার নেক্সট বার সংক্রমণ হচ্ছে, ঠিক আছে। এই একটা সংক্রমণ থেকে নেক্সট সংক্রমণের মধ্যে যদি মোর দ্যান ওয়ান অমাবস্যা পড়ে যায় তাহলে দ্যাট ইজ কনসিডার দ্যাট মান্থ শুড বি কনসিডার্ড অ্যাজ অধিক মাস, এক্সট্রা মুখ্য চান্দ্র মান্থ, ঠিক আছে। এইভাবে আমাদের বলছে যে একটা সংক্রমণ থেকে নেক্সট সংক্রমণের মধ্যে যদি মোর দ্যান ওয়ান অমাবস্যা থাকে তাহলে দিস মান্থ শুড বি কনসিডার্ড অ্যাজ মলমাস বা অধিক মাস। এই হচ্ছে অল অ্যাবাউট মলমাস। আর তো কোনো ইনফরমেশান আমার মনে পড়ছে না এই মুহূর্তে বলার জন্য। মানে আমার এই ভিডিওর উদ্দেশ্য ছিল যে মলমাস কেউ কিন্তু অশুদ্ধ একদম মানে খুব মানে একটা নোংরা জিনিস, খুব মানে অশুভ সময় চলে এসছে সবার, এই রকম ব্যাপারটা একদমই না। এটা ক্যালকুলেশনের সুবিধার জন্য একটা খুব ভালো সময়, মানে আর 5টা মাসের মতো এই মাসটাও। কিন্তু যদি এখানে আমি জোর করে ফোর্সফুলি ব্লক না করে দিতাম যে এই মাসে তিথিকৃত করা যাবে না, তাহলে ওই রমজান মাসের মতো মানে কোনো বছর হয়তো মানে এপ্রিলে হচ্ছে, কোনো বছর হয়তো জুনে হচ্ছে, কোনো বছর হয়তো জানুয়ারিতে হচ্ছে, মানে এরকম শিফট করতে থাকবে জিনিসটা। সেটা আটকানোর জন্যই এই অধিক মাসের কনসেপ্ট, যেহেতু লুনার মান্থ আর সোলার মান্থের মধ্যে যে ডিফারেন্সটা সেটাকে অ্যাডজাস্ট করার জন্য। এটা অ্যাডজাস্ট না করলেও হতো, কিছুই সমস্যা নেই, কিন্তু ওই মানে যেই কালের যেটা হওয়ার কথা সেটা ওলটপালট হয়ে গিয়ে আগে পরে হয়ে যেত। মানে প্রত্যেক বছরে তো 11 দিন করে গ্যাপ, 11 দিন সামথিং ঘন্টা, তো সেটাকে আমি বললাম না। যাই হোক, তো এই গ্যাপটাকে ফুলফিল করার জন্য বা অ্যাডজাস্ট করার জন্য এইভাবে জ্যোতিষ শাস্ত্রে এরকম উল্লেখ দেওয়া হয়েছে। তো নমস্কার, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে এই সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আজকে ভিডিওটা ভালো লাইক করবেন, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।